বিদায় আরসিবি। এলিমিনেটার্সে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ছিটকে গেল বেঙ্গালুরু। আইপিএল জয়ের স্বপ্ন অধরাই থাকলো বিরাটদের। আইপিএল আসে, আইপিএল চলে যায়, বদলে যায় নাম, জার্সি, লোগো, অনেক কিছুই, কিন্তু যেটা বদলায় না সেটা আরসিবির ভাগ্য। 17 বছর পরেও ভারত সেরা তকমাটা অধরাই থেকে গেল বিরাট কোহলিদের। দুরন্ত প্রত্যাবর্তনে স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত আরসিবির ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। এলিমিনেটার্সের রাজস্থান রয়্যালসের কাছে হেরে এবারের মতো আইপিএল জয়ের স্বপ্ন শেষ বিরাটদের। বুধবার এলিমিনেটার্সের মরণবাচন ম্যাচে টসে জিতে আরসিবিকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে প্রথম থেকেই বোল্টের নিয়ন্ত্রিত সুইংয়ের সামনে বেশ অস্বস্তিতে পড়লেন বেঙ্গালুরুর ব্যাটারেরা। বিরাট বা ডুপ্লেসি কেউই হাত খুলে খেলতে পারেনি। 14 বলে মাত্র 17 রান করে ডুপ্লেসি বোল্টের শিকার হন। 24 বলে 33 রানের ইনিংস খেলেন কিং কোহলি, তাকে ফেরালেন যুজবেন্দর চাহাল। ক্যামেরুন গ্রিনের অবদান 27। মহিপাল লম্ব্র এবং রজত পতিদার চেষ্টা করলেও রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তার যথেষ্ট ছিল না। দুজনকেই ফেরালেন আভেজ খান। পতিদারের অবদান 34 আর লম্ব্রোর ব্যাট থেকে এলো মূল্যবান 32টি রান। ম্যাক্সওয়েল এদিন খাতাই খুলতে পারেনি, তিনি রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। ফিনিশার দীনেশ কার্তিকও এদিন বিশেষ কিছু করতে পারেনি। 11 বলে 13 রান করে আভেজ খানের শিকার হয়ে যান। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 182 রান তুলতে পারে আরসিবি। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো ব্যাটিং বেঙ্গালুরুকে ম্যাচ থেকে আরও দূরে নিয়ে যায়। 30 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি। হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান এই তরুণ। অপরদিকে 15 বলে 20 রান যোগ করেন তার ওপেনিং পার্টনার টম। অধিনায়ক স্যামসন এদিন বড় রান না পেলেও 26 বলে 36 রানের ইনিংস খেলেন রায়ান পরাগ। তাকে আউট করে আরসিবিকে কিছুটা ম্যাচে ফিরিয়ে আনেন মোহাম্মদ সিরাজ। জুরেল রান আউট হয়ে যান। লাগাতার উইকেট হারালেও রাজস্থানের রানের গতি কমেনি। 14 বলে 26 রানের ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন সিমরন হেটমায়ার। শেষ ওভারে এসে ছক্কা মেরে রাজস্থানকে ম্যাচ জেতালেন রাবম্যান পাওয়েল। আগামী শুক্রবার কোয়ালিফায়ার 2তে হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে সঞ্জুরা। আর আরসিবির অভিযান শেষ হলো প্রতিবারের মতোই ট্রফি ছাড়াই, হতাশাজনকভাবে।